এই যে এই জমিটা দেখেন, এটা পুরো জমিটার ধান পড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্সকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কোন জমির ধানগুলো অল্প বাতাসে পড়ে যাচ্ছে বা কোন জমির ধানগুলো অল্প বাতাসে বা হালকা বাতাসে পড়ে যায়, এর কারণ কি এবং এর সমাধান কি। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এটা পুরো জমিটা মানে মাঝে মাঝে একটু করে ধান দাঁড়িয়ে গেছে, কিন্তু বাকিটা সব ধান একদম মাটিতে শুয়ে গেছে। তো এইভাবে পড়ে থাকলে কিন্তু ধানগুলোর ফলনটা নষ্ট হয়ে যাবে, বিশেষ করে ধানের ওয়েটটা কমে যাবে। কারণ হচ্ছে এইভাবে যদি ধানগুলো পড়ে থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে না এবং খাদ্য গ্রহণের যে প্রক্রিয়াটা এটা বন্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে গোড়ার দিকে যে গাছটার শিকড়গুলো আছে সেখানে কিন্তু গাছটা ভেঙে গেছে, এতে করে খাদ্য পরিবহনে ব্যাঘাত ঘটতেছে। এবং তাছাড়া ধানগুলো দেখেন একটার উপর আরেকটা পড়ে আছে, এগুলো কিন্তু যেগুলো মাটির দিকে আছে এগুলো কিন্তু দেখবেন যে পচন রোগে আক্রান্ত হয়ে এগুলো বেশিরভাগে নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের মূল কথা সেটা হচ্ছে যে এই যে গাছগুলো পড়ে যাচ্ছে অল্প বাতাসে, অনেক জমির ধান পড়ে গেছে এভাবে দেখেন আশেপাশে ধানগুলো দাঁড়াই আছে, কিন্তু এই জমির ধানটা পড়ে যাওয়ার কারণটা কী বা কোন জমির ধানগুলো আগে পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো মূলত কথা হচ্ছে যে শেষ সময় যারা আমার কি কাজ স্তরের আগে আগে অনেকে ইউরিয়া সার বেশি করে প্রয়োগ করেন বা ইউরিয়া নাইট্রোজেনটা বেশি প্রয়োগ করেন, কারণ ধান ক্ষেত সবুজ করার জন্য। তো এতে করে হয় কি গাছগুলোর মানে পাতার সংখ্যা বেশি পায়, ঝোপঝাড় বেশি হয় এবং গাছগুলো দেখবেন যে গোড়ার দিকে আলো বাতাস কম পায়। এবং এই গাছগুলো কিন্তু ইউরিয়া সার বেশি প্রয়োগ করার কারণে গাছগুলো নরম থাকে, একটু বাতাস হলে এই গাছগুলো বেশি ঢলে পড়ে। আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন যে জমিতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয় এবং জমিগুলো ঘন সবুজে থাকে, সেই জমিগুলো দেখবেন শেষ সময় একটু বাতাস হলেও এরকমভাবে একবারে হেলে পড়ে যায়। এর প্রধান সমস্যাই সেটা হচ্ছে আপনাদের শেষ সময়ে নাইট্রোজেনটা বেশি পরিমাণে প্রয়োগ করা। আর একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে যেগুলো নিচু জমি মানে সবসময় পানি বেঁধে থাকে, একটু পানি হলে পানি বেঁধে থাকে, সেই জমিগুলোতে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। দেখবেন যে যে জমিতে এরকমভাবে পানি বেশি বেঁধে থাকে সেই জমিগুলো একটু নরম থাকে, নরম থাকার কারণে গাছগুলো একটু লম্বা হয়। তো লম্বা হওয়ার কারণে একটু বাতাস হলেই, আর যদি বিশেষ করে ওই জমিগুলোতে ইউরিয়া সার বেশি প্রয়োগ করে তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। দেখবেন যে একটু বাতাস হলে এইভাবে এই জমিটার মতো লক্ষ্য করেন ঠিক এইভাবে একদম শুয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের শেষ সময় আর কি কাজস্তর অবস্থায় ইউরিয়া সারটা বেশি প্রয়োগ করা যাবে না। এর জন্য আপনারা কী করবেন, শেষ সময় একটু পটাশ সারটা বেশি প্রয়োগ করবেন, এতে করে আপনার গাছ শক্তিশালী থাকবে এবং হালকা বাতাসে ঢলে পড়বে না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।